প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আবার আমাদের 18th নভেম্বর, টুডে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর টুডে। তো আমরা আজকে দেখি আমাদের আলোচনার বিষয় কী রয়েছে, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি প্রত্যেক দিনের মতো তোমাদের বলছি যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু একদম রেডি করে নাও। আদার্স জিএস সাবজেক্ট যেগুলো রয়েছে 18th নভেম্বর, সেটা আরেকবার বলে দিলাম। আচ্ছা, জিএস সাবজেক্ট যেমন আমরা ডেইলি বেসিসে রেডি করি আর কি, ডেইলি বেসিস, ওকে, ডেইলি বেসিস আমরা রেডি করি। সেই হিসাবে আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু আমাদের ডেইলি বেসিসে রেডি করে নিতে হবে, বিকজ আমরা কিন্তু একটা র্যাঙ্কিংয়ের জায়গায় যেতে চাই। উই ওয়ান্ট টু গো টু এ র্যাঙ্কিং, উই ওয়ান্ট টু গো টু এ র্যাঙ্কিং, বিকজ র্যাঙ্কিং না হলে কী হবে, চাকরিটাতে কিন্তু সিলেকশন হবে না। দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কি আমাদের র্যাঙ্কিং দরকার। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেখানে কিন্তু সাধারণ ছেলেমেয়েরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভীষণ নেগলেক্ট করে, বিকজ তারা জানে যে ডেইলি আমরা নিউজ পেপার দেখছি, পড়ছি, অতএব আমাদের বোধহয় আর কিছু দরকার পড়বে না। সেটা হচ্ছে না সাধারণ টেন্ডেন্সি থাকে। তো আমি সেই টেন্ডেন্সিটাকে যদি বিশেষ করতে পারি তাহলে কিন্তু আমার অনেক কিছু হেল্প হয়ে যাবে, যে ইয়েস আমার মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইফ আই প্রিপেয়ার ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এখানে বলার এটাই, যখন আমরা ডেইলি বেসিসের রুটিনগুলো করে থাকি, ডেইলি বেসিসের রুটিন যে কাজগুলো আমরা করে থাকি, তার ফলে আমাদের কাজগুলো কী হয়, জড়ো হয় না, ওকে, হিপ আপ হয় না, মানে মানে একটা জড়ো হয়ে থাকা আর কি, পেন্ডিং। আর এখানে বলি যে কালকে করব, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কাল জিনিসটা বাদ দিতে হবে, কাল জিনিসটা বাদ দিতে হবে, ওকে। If I can cancel this tomorrow program, I'll do it tomorrow, let it be today, okay, then you will 1% ahead of other people's, because most of the people thinks that okay, we'll do tomorrow, that is the natural tendency of human beings. So এইটা জিনিসটাকে, এই যে কালকে করবো, সেই কালকে করবো জিনিসটাকে কিন্তু ডিকশনারি থেকে বাদ দিতে হবে, আর এক্ষেত্রে আমাদের যে প্রত্যেক দিনের মন্ত্রটা থাকে সেটা হচ্ছে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা আমরা কিন্তু ইয়ে করে নেব, জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নেব। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। তো এখানে এই জিনিসটা বলার মানেটা কি, যে আমি প্রায় প্রত্যেক দিনই বলছি যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর যে ইনস্টাগ্রাম, যে সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে যারা মোটিভেটেড রয়েছে, অনেক বড় বড় মোটিভেটেড, আমার থেকেও, আমি তো একজন ছোটো মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই বলছে তোমরা নিজেকে ফার্স্ট বিলিভ করতে শেখো, ওকে। আর বিলিভ করতে শেখার মানেটা হচ্ছে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটার মানেটা হচ্ছে তাই। বিকজ আমরা এতদিন ধরে শুনে এসেছি যে ইয়েস, তোর দ্বারা হবে না, আমার কাকার ছেলের হয়নি, আমার ভাইয়ের হয়নি, আমার মামার হয়নি, এর হয়নি, তার হয়নি, হেনা হয়নি, তেনা হয়নি, তো আমার বোধহয় হবে না। তো লোকের কাছে শুনে শুনে আমাদের কান পেকে গেছে। সো আমাদের সেই সাইকোলজি, যেমন আমি বলি যে সাবকনসিয়াস মাইন্ড, এটা সাবকনসিয়াস মাইন্ডে ভরে গেছে, ওকে, সাবকনসিয়াস মাইন্ডে ভরে গেছে যে আমার দ্বারা হবে না। সেই জিনিসটাকে টোটালি যদি আমরা চেঞ্জ করতে পারি, এটাকে যদি নাকে হাঁ করতে হবে, আমাদের নাকে হাঁ করতে হবে, ওকে। এই নাকে যদি হাঁ করা যায় তাহলে কিন্তু একটা ইভলিউশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর শিবকেরে সাহেবের ইউ ক্যান ডু ইট, এই বইটাতে কিন্তু এই বক্তব্যগুলোই বলা হয়েছে যে ইউ ফার্স্ট স্টার্ট বিলিভিং ইয়োরসেলফ দ্যাট ইউ ক্যান ডু ইট, then only you will be able to do it, because both of you are correct. If you think you are able to do it, then also correct. If you don't think that you are not able to do it, then also it's correct. So both way you are correct. তো কোনটা ভাবা ঠিক? I can do it, আর এই আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা শুধু মনে মনে বলে বিচার করে বসে থাকলে হবে না, তার মানে আমাকে লেবার দিতে হবে, ওকে, লেবার দিতে হবে বলতে কীরকম, আমাকে কষ্ট করতে হবে, আমাকে মানে রক্ত জল করতে হবে,
আমাকে দিনরাত পড়াশোনার ব্যবস্থা করতে হবে। আমি যে 3 থেকে 4 বছরের ইয়েটা বললাম আর কি, যেটা আমি আই বাটনেও দেবো এবং তোমাদের ডিসক্রিপশনও থাকবে। আর 16 to 18 আওয়ার্স স্টাডি তোমাদের যদি বাকি মানে তোমরা যদি ফ্রি থাকো, তোমাদের যদি অন্য কোনো অব্লিগেশন না থাকে, ইউ স্টার্ট প্রিপেয়ারিং টাইমিং 3 to 4 years। আর আমি এটা ম্যাক্সিমাম টাইম ডিউরেশন নিলাম 3 to 4 years। ওকে, আর এখন তো ডাব্লিউবিসিএসের মতো হাইয়েস্ট র্যাঙ্কিংয়ের জবের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেক বছরই, যদি করোনা না হতো তাহলে প্রত্যেক বছরই কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও সুযোগ সুবিধাটা বাড়লো। তো আমরা সেক্ষেত্রে 2 থেকে 3 বছরের টার্গেট নিয়ে এগোবো। আর আমরা এই 16 থেকে 18 ঘন্টা প্রিপারেশন করবো, যাতে করে আমাদের কোনো রকম প্রিপারেশনে ঘাটতি না থাকে। আর 16 থেকে 18 ঘন্টার প্রিপারেশন মানে সমস্ত সাবজেক্টগুলোকে কভার করা যাবে। এভরি সাবজেক্ট ক্যান বি কাভার্ড। ওকে, হ্যাঁ, যদি আমার অ্যাপ্লিকেশন থাকে ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে টাইম কম হতে পারে। হ্যাঁ, টাইম কম হতে পারে, কিন্তু পড়াশোনাটা সেই লেভেলের হতে হবে। দরকার নেই আমার 16 থেকে 18 ঘন্টা। আমার যদি 10 ঘন্টা পড়লে আমি সমস্ত কিছু কভার করতে পারি, তাহলে ইটস মোর দ্যান এনাফ। বাট আলটিমেট রিজন সে 10 হোক, 12 হোক, 14 হোক, 16 হোক আর 18 হোক, আলটিমেট টার্গেট ইজ টু ফুলফিল ইউর জব ড্রিম। ওকে, ultimate target is job dream, service dream. I should get a job. Okay, I should get a job. I should get a job. Ultimate reason is this. So preparation হবে, আর শেষ তার সাথে এর সাথে কী কী রাখতে হবে আমাদের, স্পেশালি ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। আমার যদি ডেডিকেশন আর কনসেন্ট্রেশনটা থাকে, তাহলে কিন্তু আমি অনেক দূরে এগোতে পারবো এই বক্তব্যগুলোর সাথে। আর এখানে সাবকনসিয়াস মাইন্ডের যে হাঁকে নাকে হাঁ করা, এটা শুধু ওই দুটো সেন্টেন্সের মাধ্যমেই করা সম্ভব, এবং তার সাথে প্রিপারেশন এবং মন মানে দিল লাগাকে আর কি, যেটাকে বলে। হ্যাঁ, চলো দেখি এবার আমাদের পড়ার ময়দানে ঢুকি। International. Prime Minister Narendra Modi delivered the keynotes addressed at the Sydney Dialogue. Okay, Sydney Dialogue. Today on the themes of India's technology, evolution and revolution. তাহলে সিডনি ডায়ালগের আমরা একটা মেন মুদ্রা যেটা আর কি পয়েন্ট অফ ভিউ ইভেন্টস, সেটা হচ্ছে সিডনি ডায়ালগ। আর এখানে ইন্ডিয়ার টেকনোলজি ইভলিউশন আর রিভলিউশন এর বিষয়ে থিম রাখা হয়েছে। সিডনি ডায়ালগ ইজ বিং কন্ডাক্টেড ফ্রম 17 to 19 November. It is an initiative for the Australian Strategic Policy Institute. Okay, initiative of the Australian Strategic Policy Institute. তো অস্ট্রেলিয়ার যে পলিসি ইনস্টিটিউট, এর ইনিশিয়েটিভে এইটা করা হয়েছে আর কি। Discussing on the theme of Indian technology evolution revolution, the dialogue will bring together political, business and government leaders to debate, and the event witnessed by Australian Prime Minister that is Scott Morrison and former Japanese Prime Minister Shinzo Abe. Okay, Scott Morrison and Japanese Prime Minister Shinzo Abe, মানে যিনি এর আগে প্রাইম মিনিস্টার ছিলেন। তাহলে 3 বিশেষ ব্যক্তিত্ব যেখানে সিডনি ডায়ালগে অংশগ্রহণ করেছেন। ইনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার স্কট মরিসন অ্যান্ড জাপানিজ প্রাইম মিনিস্টার শিনজো আবে। আর থিম হচ্ছে এভলিউশন অ্যান্ড রিভলিউশন অফ ইন্ডিয়ান টেকনোলজি। আর এটা অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট এর আন্ডার এটা করা হয়েছে। ওয়েস্ট আফ্রিকান ব্লক ECOWAS issued a sanction against a member of Mali transitional government, including its former Prime Minister Prime Minister Chowel Kokala Moiga was the most senior figure to be named in the new sanctions, but not the colonel who led last year's coup. যিনি coup করেছিলেন তার কিন্তু সেন্টেন্স লাগলো না। The sanction issued by the Economic Community of West African States, ECOWAS যেটাকে বলা হচ্ছে, came after the coup of August 2020 and May 2021 and failure of the new regime to hold a promise to state his strategically 27 years. Okay, strategy election by 27 next year, February 22nd next year. Okay, February 22nd নেক্সট ইয়ার পর্যন্ত কিন্তু এক স্যাংশনটা থাকবে। তাহলে মালি স্যাংশন কে করলো? ওয়েস্ট আফ্রিকান ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস, যেটা ওয়েস্টার্ন আফ্রিকান একটা কমিউনিটি ব্লক আর কি।
ওকে, তাহলে মালিকে স্যাংশন লাগালো কিসের জন্য? এদেশে কোপ হয়ে আছে, মানে মিলিটারি শাসন জারি হয়ে আছে, যার জন্য এই দেশের উপরে মানে সাধারণ যে গণতান্ত্রিক গভর্নমেন্ট, সেই গণতান্ত্রিক গভর্নমেন্ট কিন্তু এখানে নেই। চৌগেল কোকালা মৈগা বর্তমান প্রাইম মিনিস্টার। দি কান্ট্রি নেম ইজ মালি, দি কান্ট্রি নেম ইজ মালি। দেখো এগুলো কি মানে আইএস স্ট্যান্ডার্ডের ইয়ে অনেকটা। তো আমরা যেই প্রিপারেশন করি না কেন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবেই। আর ডাব্লিউবিসিএস এর মতো প্রিপারেশনে যদি আমাদের ভিতরের পয়েন্টগুলো আমরা একটু ডিসকাস করে পড়ে নিই, সেক্ষেত্রে কিন্তু অনেকটা লাভবান আমরা থাকবো। অর্থাৎ ওই প্রশ্নটা না দিলেও থেকে ঘুরিয়ে প্রশ্ন দিল, তাহলে কিন্তু এই কোর্স ফর্মুলা মানে ফুল ফর্মটা কি এটা দিয়ে দিল। কারেন্ট অ্যাফেয়ার্সের এটা একটা পয়েন্ট, কিন্তু এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, আবার স্ট্যাটিক জিকেও হতে পারে, স্ট্যাটিক জিকে। ওকে, তো এনিমান তো আমাদের কিন্তু এইরকম যদি আমরা ব্রেক করি যে পয়েন্টগুলো আমরা পড়ছি, সে পয়েন্টের প্রত্যেকটাই কিন্তু একটা করে ইনফরমেশান রয়েছে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। দিস ইজ আপ টু ইয়োর এক্সাম ওরিয়েন্টেশন পয়েন্ট অফ ভিউ। The joint session of Pakistan Parliament on Wednesday approved the Criminal Law Amendment Bill 2020, which seeks to punish habitual rapists by chemical castration, amending the Pakistan Penal Code 1860 and Code of Criminal Procedure 1898। তো আমরা এবার এটা দেখব যে কেমিক্যাল ক্যাস্ট্রেশন ব্যাপারটা কি। Chemical castration is the use of drugs to lower the production of hormones in your testicles. Okay, testicles. Doctors use this method to treat the hormone-related cancer such as prostate cancer. Other names for chemical castration are hormone therapy or androgen suppression therapy. তো এটা কিন্তু যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার বিষয়, এটা কিন্তু আবার জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মানে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এটা জিকে। ওকে, সায়েন্টিস্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা জিকে, যে কেমিক্যাল ক্যাস্ট্রেশনের অপর নামটা কি। তো আমরা এইটুকু জানা থাকলে তো আমাদের মোটামুটি, দেখো এটা কেন বলছি আমি, যে আমরা একবার পড়ে নিলাম এটাকে, আমি যেভাবে বলে দিচ্ছি তাতে মনে থাকার বিষয়। হয়তো মানে ওই টালগুলো যদি আমার মনে না থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেভাবে আলোচনা করা হচ্ছে সেভাবে কিন্তু একদম এখানে আমরা 15 থেকে 20টা ডেইলি নিয়ে আসছি। যদি 20টাও করে ধরি 30 দিনেও কিন্তু 600 জিকে আমার রেডি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, মান্থ এন্ডে গিয়ে আমি কিন্তু একবার রিভিশন দিতে পারি। এই আমার এইগুলো একবার রিভিশন দিলে আই থিঙ্ক মোর দ্যান এনাফ। আমার ক্ষেত্রে তো ইট ওয়াজ মোর দ্যান এনাফ একবার রিভিশন দেওয়ার পথে। ওকে, তো আমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টাকে কিন্তু একদম অবহেলা করবো না, যাতে করে আমাদের মার্কসের কোনো রকম ডিডাকশান হয়ে যায়। Pochampally is often referred as the silk city of India and is for sarees woven through a unique style called ikat. তো পোচাম্পালিতে যে শাড়ি তৈরি হয় তার নাম আছে ইকাত, স্পেশালি ওভেন শাড়ি। তেলেঙ্গানা's Pochampally village is famous for ikat sarees woven on Tuesday 16 November, selected as one of the best tourism villages in the world by the United Nations World Tourism Organization UNWTO। তাহলে বেস্ট ট্যুরিজম ভিলেজ ইজ Pochampally। Okay, Pochampally is the best tourism village in India, one of the best tourism village in the world. The village name is Pochampally in Telangana state of India। ওকে, আর যে ইউনিক স্টাইল যেটা সেটা হচ্ছে ইকাত নামে পরিচিত। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়, UNWTO থেকে একটা বিশেষ রিকগনিশনস অফ দিস ভিলেজ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্ট্যান্ট জায়গাতে আছে যে প্রশ্নটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। ওকে, এক্সাম ওরিয়েন্টেড। তাহলে পোচাম্পালি ভিলেজ শাড়ির ক্ষেত্রে বিখ্যাত এবং ওয়ার্ল্ড ট্যুরিজম ভিলেজ হিসাবে, ওয়ান অফ দি ওয়ার্ল্ড ট্যুরিজম ভিলেজ হিসাবে কিন্তু স্বীকৃতি পেল। Russia has carried out an direct ascent anti-satellite DASAT test by shooting down an old satellite on Monday, which has created a huge debris in the low Earth orbit। তো লো আর্থ অরবিটে যেহেতু স্যাটেলাইটকে ধ্বংস করেছে, তাহলে লো আর্থ অরবিটে কিন্তু এই ডেব্রিসটা রয়ে গেছে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য US স্পেস কমান্ড। তো US স্পেস কমান্ড কি এটাকে ডিটেক্ট করেছে যে একটা হিউজ পরিমাণে ডেব্রিস ওখানে ঝুলে আছে আর কি। ইট ডু শার্প রিয়াকশন ফ্রম দ্য US অফিসিয়ালস হু সেড দ্যাট এন্ডেঞ্জার্ড দি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো এটা খতরা কার জন্য, বিপজ্জনক কার জন্য, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS
এর জন্য কিন্তু ডেঞ্জারাস, এর জন্য কিন্তু ডেঞ্জারাস। তো আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে ডিএসআর যেটাকে আর কি বলা হচ্ছে, ডিএসআরের জন্য কী হচ্ছে, ডেব্রিস পরিণত হচ্ছে। ডেব্রিস পরিণত হওয়ার জন্য কিন্তু ওকে। তারপর বলছে হু রিপোর্টেড দ্যাট দ্য টোবাকো ইউজার্স রিডিউস ফ্রম 1.32 বিলিয়ন ইন 2015 টু 1.3 বিলিয়ন ইন 2020 অ্যান্ড ফার্দার টু রিডিউস 1.27 বিলিয়ন বাই 2025। তো টোবাকো ইউজার্স হুর হিসাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা যেটা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো তার রিপোর্টে দেখা যাচ্ছে যে 15তে 1.32 বিলিয়ন টোবাকো ইউজার ছিল, আর 20তে সে 1.3 হয়ে গেছে, এবং ফার্দার 25 এটা 1.27 বিলিয়ন মানে বিলিয়ন পিপলে দাঁড়াবে আর কি, যেহেতু কমছে, মানুষের সংখ্যা কমছে আর কি। Heavy Industries Minister Mahendranath Pandey inaugurated an anti-pollution control tower APCT prototype in Noida. তাহলে দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু একটা ইনফরমেশন, which has been developed by state run Bharat Electronics, তাহলে developed by Bharat Electronics Limited. The prototype can filter an area of around 1 square kilometer around it, তাহলে 1 square kilometer। তাহলে প্রোটোটাইপ কি বলছে, এপিসিটি এয়ার পলিউশন কন্ট্রোল টাওয়ার। তো নয়ডাতে অনেক পরিমাণ পলিউশন হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমরা গত কয়েকদিনের রিপোর্টে দেখছি দিল্লিতে মানে প্রচণ্ড হয়ে গেছে, পলিউশন হয়ে গেছে, যার জন্য ওয়াটার স্প্রে করা হচ্ছে, মানে জল স্প্রে করা হচ্ছে, যাতে করে বায়ুতে যে দূষণ রয়েছে সেই দূষণটা জলের সাথে মিশে মানে সে জলের মধ্যে চলে যায় আর কি, ফার্দার জলের মধ্যে নালা নর্দমা অথবা এসে। তো সেক্ষেত্রে নয়ডাতে যদি এরকম একটা করা হয়, তাহলে কিন্তু একটা বড় সুরাহা হতে পারে সাধারণ মানুষের জন্য, বড় সুরাহা হতে পারে কিন্তু সাধারণ মানুষের জন্য। West Bengal Chief Minister Mamata Banerjee Tuesday launched an ambitious dual ration scheme for providing food grains under the public distribution, যেটাকে আমরা বলি আর কি, at the doorstep for the entire population of West Bengal. The dual Sarkar scheme will help on 10 crore people in the state, 10 crore people in the state. তো দুয়ারে সরকারের পরে এখন আমাদের স্টেটে কি আসলো, দুয়ারে রেশন। তো এর আগে দুয়ারে সরকার আমরা দেখেছি বিভিন্ন ধরনের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে বিশেষভাবে হেল্প করা হয়েছে এবং দেওয়া হয়েছে। এবার দুয়ারে রেশন মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রেশন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সরকার পক্ষ থেকে, যাতে করে মানুষের সুবিধা হয় আর কি, সাধারণ মানুষের। সো দুয়ারে সরকারের পরে দুয়ারে রেশন স্কিম অলসো ফর দি পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। Prime Minister Shri Narendra Modi will address the inaugural session of এটা কিন্তু কালকের একটা রিপোর্ট থেকে গেছে, সরি। Okay, the exercise named Operation Hercules was undertaken by the Indian Air Force and Indian Army on November 15 within a transport aircraft of the AIF being placed into action. Okay, transport aircraft being placed into action মানে কাজে লাগানো হয়েছে। The platform utilized for the airlift were C-17, IL-76 and AN-32 aircraft, which took off from one of the forward bases of Western Air Command. One of the bases of Western Air Command. Exercise named Operation Hercules. তাহলে Operation Hercules হচ্ছে Indian Navy and Indian Army and Indian Air Force, Indian Army and Indian Air Force, এই দুটো ফোর্সের মধ্যে হচ্ছে যেখানে এয়ারলিফট ওয়ার প্লেসড ইনটু অ্যাকশন। C-17, IL-76 and AN-32 এই ধরনের এয়ারক্রাফটগুলো আর্মির সঙ্গে এক্সারসাইজ করেছে, যার নাম করা হয়েছে অপারেশন হারকিউলিস। বন্ধুরা, আমরা যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে যে লেটেস্ট এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুলে ধরছি, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, এবং আমার মনে হয় আমার এইরকমভাবে যদি আমরা প্রিপারেশন করি, মান্থলি 600 কারেন্ট অ্যাফেয়ার্স ইজ মোস্টলি এনাফ।
CM Manal Khattar announced that the state of Haryana is planning to implement the odd day and event day scheme for the operation of vehicles, citing the reasons to curb air pollution. তো আমরা এর আগের পয়েন্টে ডিসকাস করলাম যে দিল্লিতে প্রচণ্ড এয়ার পলিউশন হয়ে গেছে, নয়ডাতে পিসিটি যে এয়ার পলিউশন কন্ট্রোল টাওয়ার স্থাপন করা হয়েছে, আর দিল্লি আর হরিয়ানার মধ্যে ততটা বেশি ডিফারেন্স নেই। তো সেই ক্ষেত্রে এর আগে দিল্লি সরকার যেটা করেছিল অড ইভেন স্কিম দিল্লি সরকার করেছিলেন। ওকে, অড ইভেন স্কিম মানে ওয়ার্ড নাম্বারের গাড়িগুলো ওয়ার্ড নাম্বারতে বেরোবে, আর অড নাম্বারের ডেগুলোতে বেরোবে, আর ইভেন নাম্বারের গাড়িগুলো ইভেন নাম্বারের ডেগুলোতে বেরোবে স্টার্টিং ফ্রম মানডে। তার মানে পাবলিক ট্রান্সপোর্ট পাবলিককে জোর করে ইউজ করার ব্যবস্থা করা হচ্ছে। কেন? টু কার্ব দি পলিউশন। এটা কিন্তু সমস্ত কিছু মানে পরিবেশকে দেখতে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটাকে দেখেই কিন্তু এই অড ইভেন স্কিম যেটা দিল্লি সরকার শুরু করেছিল সেটা কিন্তু হরিয়ানা গভর্নমেন্টও ইমপ্লিমেন্ট করতে চলেছে। আর এটা অলসো ইজ গোয়িং টু ফলো দি SC অর্ডার অফ শাটডাউন স্কুল, কলেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফর ফিউ ডেজ। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ মানে পলিউশন কন্ট্রোলের কিন্তু একটা বিশেষ উপায় আমাদের বেরোলো, যেহেতু প্রাইভেট ভেহিকেল বেরোতে পারবে না ওই সমস্ত দিনগুলোতে অড ইভেন ছাড়া। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা পলিউশনের ক্ষেত্রে আমরা বাঁচতে পারি। আর আমরা দেখেছি যে দিওয়ালিতে যে পলিউশন আমাদের এনসিটিতে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অভাবনীয়। Actor turned pollution Hema Malini and CBFC chairman Prasun Joshi will be honored with the Indian Personality Year Award that the International Film Festival of India IFFI in Goa. The event will take place between November 20 to November 28. এটা একটা ভালো বিষয় যে আমরা দুজন পার্সোনালিটি পাচ্ছি যাদের ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দি ইয়ারের ভূষণ করা হবে, অ্যাওয়ার্ডে ভূষণ করা হবে। একজন হচ্ছেন হেমা মালিনী আর একজন হচ্ছেন প্রসূন যোশী, যিনি CBFCর চেয়ারম্যান, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। ওকে, চলো, ভেরি গুড। আমরা একটা নতুন তথ্য পেয়ে গেলাম এখান থেকে। Delhi CM Arvind Kejriwal on Tuesday said that government has prepared 6-point plan to clean up Yamuna River to bathing standard মানে স্নান করার উপযোগ্য by 2025. He said the government is constructing new sewage treatment plants, STPs as well. দেখো এইখানে আমি এটা দিলাম বলতে এইটুকুতে আমরা STPর ফুল ফর্মটা কিন্তু জানতে পারবো। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ STP? এগুলো পড়ার মাধ্যমে আমরা কিন্তু এইগুলোকে করবো আর কি, জোগাড় করে নেবো। STPর ফুল ফর্ম কি এর আগে আমরা দেখে নিলাম, NBFCর ফুল ফর্মটা কি। ওকে, এগুলো কিন্তু এক্সট্রা করে আর একবার দেখে গেলে হয়ে যাবে যে লিস্ট অফ আছে আর কি, আমাদের শর্ট ফর্মস আর কি, সেগুলো কিন্তু আমরা যদি এইভাবে পড়ে রাখি আর তারপরে যদি একবার দেখে নিই তো মোটামুটি এই ব্যাপারে আর এই শর্ট ফর্মের ব্যাপারে কিন্তু আর কোনো সমস্যা থাকতে পারে না। As well as increasing the capacity of the existing ones and upgrading those. These will increase our sewage treatment capacity from around 600 million gallons of waste in the water by 750 of MGD, Kejriwal said. He said that wastewater from our major drains in the falling in Yamuna and Nafarganj, Badshahpur and supplementary in Gazipur has been treated in situ. তো ওখানেই এগুলোকে ট্রিটমেন্ট করা হচ্ছে এই তিনটে জায়গায় আর কি। ইন সিটু মানে যে জায়গা থেকে তৈরি হচ্ছে সেই জায়গায় ট্রিটমেন্ট করা হচ্ছে। The government will shut down the industries and discharging industrial waste into Yamuna wastewater in ঝুঙ্গি ঝুপড়ি, मतलब ওই বস্তি যেটাকে বলে আমরা, যাকে ঝুঙ্গি ঝুপড়ি ওটাকে বলে ঝুঙ্গি ঝুপড়ি ক্লাস্টার্স and flows through the storm water drains in the Yamuna. দেখো এই জিনিসটা এখানে না দিলে কিন্তু বস্তি এলাকাকে দিল্লিতে কী বলে এগুলো কিন্তু একবার এসছে আমাদের WCS পরীক্ষায়। ওকে,
বোম্বেতে কী বলে, ঝোপড়পট্টি, ওকে, এখানে ঝুঙ্গি ঝুপড়ি বলে, আমরা এখানে বস্তি বলি। ডিফারেন্ট জায়গায় কিন্তু ডিফারেন্ট ধরনের নাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে এই বস্তি এলাকার আর কি। And the flows through the storms and the water drains into Yamuna. These clusters will be connected to the sewage network. Government deployed workers to sprinkle water into Yamuna river to disperse the toxic foam. Okay, and barricades were put in the prevent the fourth from the floating towards the ghats. যে ফোম আছে আর কি, সেই ফোমগুলো ঘাটের দিকে আসা থেকে আমরা এই নেটে কিন্তু ভীষণ ভাইরাল হতে দেখেছি যে দিল্লির যে গভর্নমেন্ট অফিসিয়ালস মানে কিছু স্টাফ এরা কিন্তু স্প্রিঙ্কেল মানে যমুনাতে স্প্রিঙ্কেল করছে আর কি, যাতে করে এই ফোমগুলো ঘাটের দিকে না আসে যেখানে মানুষের স্নানের ব্যবস্থা থাকে। ওকে, স্নানের ব্যবস্থা থাকে। তো আমরা কিন্তু এইটা থেকে অনেক কিছু জানতে পারলাম। ওকে, আমার ডিসকাশান দেখে তোমাদের হয়তো একটু অবাক লাগবে, আমি একটু লেন্দি করে ডিসকাশান করি। দেখো এর মধ্যে প্রত্যেকটাতে এই যে ঝুঙ্গি ঝুপড়ির কথাটা বলছি, ওই যে ঝুপড়ি ঝোপড়পট্টি বা এসে বলে বা বোম্বেতে বলে, আমরা বলি বস্তি, এগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেল। আমরা তাহলে আমার ডিসকাশানটাকে কিন্তু তোমরা অন্যভাবে নেবে না। ওকে, আমরা একটু বেশি জানা থাকলে কিন্তু ক্ষতি নেই। আমরা যেভাবে পড়াশোনা করছি তাতে যদি আমার একটু বেশি জানা থাকে তাতে কিন্তু ক্ষতি নেই। India has slipped to 82nd position in 2020 and 5 places down from the 77th rank last year. 77th rank last year. Okay, India slipped to 82nd position in 2020 and 5 places from last year. Okay. The first of its kind, dedicated in the fisheries business incubator, has been inaugurated in Gurgaon, Haryana, to nurture fisheries start-ups under the real market-led conditions. The incubator is known as Lanak NCDC Fisheries Business Incubator Center. তো লিফিক এটার একটা শর্ট নাম দেওয়া হয়েছে, তো ফার্স্ট ফিশারিজ বিজনেস ইনকিউবেটর এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়, নতুন কিছু একদম ফার্স্ট অফ ইট কাইন্ড ইন অল ওভার ইন্ডিয়া, সো ইট বিকামস ইম্পর্ট্যান্ট ফর ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ। With a name to support and promote Indian football, the country's largest lender SBI has entered into a strategic partnership with the JFC of Tata, that is Jamshedpur Football Club, Tata Steel. Tata Steel area ki the bank has signed a landmark agreement with JFC, making it this first major endeavor by the SBI in the game of football. তো ফুটবলের ক্ষেত্রে স্টেট ব্যাংকের মতো মানে একটা বড় ব্যাংক, যেটা আমাদের ন্যাশনালাইজ ব্যাংকের মধ্যে নাম্বার 1, তো সে যখন একজন ফুটবল ক্লাবের সঙ্গে টাই আপ করছে, দ্যাট বিকামস ইম্পর্ট্যান্ট। ওকে, দ্যাট বিকামস ইম্পর্ট্যান্ট। আর টাটা স্টিলও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রাইভেট সেক্টর স্টিল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। ওকে, যেটা সুদীর্ঘদিন নিয়ে ওটা হয়ে এসছে আর কি, প্রাইভেট সেক্টরে এটাই টাটা স্টিল হচ্ছে সবচেয়ে পুরনো। ওকে, তো বন্ধুরা আমরা ডি এন্ড পৌঁছে গেলাম। আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা আমাদের একটা বীজমন্ত্র থাকছে। ওকে, তো এটা নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছে, আর এটা নিয়ে আমাদের পথ চলা মানে যতদিন থাকা হবে ততদিন কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা শুরু আর শেষে আলোচনা কিন্তু করতেই থাকবো। এটা নিজের সাবকনসিয়াস মাইন্ড যেটা, সেটাকে জাগানোর ব্যাপারে বলা হচ্ছে। ওকে, if you give a wake up shake up to your subconscious mind, that will win automatically your game and your success is automatically over. So I'll say that don't forget to pronounce this, I can do it, I'll do it, as Shiv Gurushav has written this book, one of the book You Can Win, where he has most of the time he has pronounced that if you believe that you can do it, you will do it. If you don't believe that you can't do it, that means you are right. So both way you are right. তো সাবকনসিয়াস মাইন্ডকে জাগাতে পারলে, আমরা যদি জেগে কাজ করতে শিখি এবং তার সাথে ডেডিকেশন আর কনসেন্ট্রেশন রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। দেয়ার শুড নট বি এনি প্রবলেম ইন গেটিং এ গুড সাকসেস ইন ফিউচার ইন এনি ফিল্ড। So I'll suggest you to
continue your endeavor and prepare well. And whatever I'll just give that PT Usha ma'am's video in I button, so that you go to that I button PT Usha ma'am's video, so that you get much more energy for your preparation of exam. Much more energy to prepare well for your forthcoming exam. ওটা তোমাকে অনেক এনার্জি দেবে। পিটি উষা ম্যামের ব্যাপারে যে ভিডিওটা আমি বানালাম, দ্যাট উইল গিভ much more energy, I will say, much more energy, because the way she prepared on the level of international, but you are trying for your job in state level or maximum national level. তো সেখানে সেই ওই সমুদ্রের তীরের কোনো একটা গ্রাম থেকে এসে যদি সে ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিশন করে জিততে পারে, ওয়াই ইউ কান্ট? তুমিই কেন পারবে না? ওয়াই সেটাই নিজেকে প্রশ্ন কর, ওয়াই ইউ কান্ট, সেটাই নিজেকে প্রশ্ন করতে, ওয়াই আই কান্ট, মানে আমি কেন হতে পারবো না। সো এক্ষেত্রে কী হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। ইয়েস, আই ক্যান ডু ইট অ্যান্ড আই উইল বি এবল টু ডু ইট, there is no problem at all from my side. সো আমাদের এই চিন্তাভাবনা নিয়েই থাকতে হবে, আমাদের এই চিন্তাভাবনা নিয়ে প্রিপারেশন করতে হবে। এবং চাকরির ক্ষেত্রেও আমরা যখন যে কাজ দেবে আমরা মনে মনে ভাবো যে ইয়েস আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। ওকে, আর বাকি এই বিষয়ে তোমাদের বিচার্য বিষয় রইল, বাট ইউ আর গোয়িং টু ডু ইট উইথ দিস, ওকে, অ্যাজ ইউ ফিল গুড, বিকজ দের ইজ নো কম্পালশন ইন দিস, it is decided by you only. ওকে, তো অবশেষে আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আবার সামনের ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।